আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিল তাদের এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো। কেননা তাদের ওপর সত্যিই জুলুম করা হয়েছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই মাজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, শুধু এই কারণে যে তারা বলেছিল, আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন, তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয় ও গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত। ধ্বংস হয়ে যেত ইহুদিদের এবাদাতের স্থান ও মুসলমানদের মসজিদ সমূহও। যেখানে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার নাম নেয়া হয়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন যে তার দ্বীনের সাহায্য করে। অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। আমি যদি এই মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় যাকাত আদায় এর ব্যবস্থা করবে, তৃতীয়ত তারা নাগরিকদের সৎ কাজের আদেশ দেবে, চতুর্থ তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। তবে সব কাজেরই চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। হে নবী, এই লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে, তাতে তোমার উদ্বেগের কিছুই নেই। এদের আগে নূহের জাতি আদ ও সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। ইব্রাহিমের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল। আরও করেছে মাদিয়ানের অধিবাসীরা। মূসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে। তারপরও আমি কাফেরদের ঢিল দিয়ে রেখেছিলাম। অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি। কি ভয়ঙ্কর ছিল আমার সেই আযাব! আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ, যার অধিবাসীরা ছিল জালেম। অতঃপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকল। কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে, কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা তা বুঝতে পারবে। তাদের কান এমন হবে যা দ্বারা তারা শুনতে পারবে। আসলে এদের চোখ তো কখনো অন্ধ হয়ে যায় না। অন্ধ হয়ে যায় সে অন্তর যা মনের ভেতর লুকিয়ে থাকে। হে নবী, এরা তোমার কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়ো করে। তুমি বলো, আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখেলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন, তা তোমাদের গণনার হাজার বছরের সমান। আরো কত জনপদ, তাদেরও আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালেম। অতঃপর আমি তাদের কঠিনভাবে পাকড়াও করেছি। পরিশেষে সবাইকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।